আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের হচ্ছে 315 এর ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচারস 1, এটা লেকচার 2 থেকে আমরা শুরু করব। তো এই কনজিকিউটিভ তিনটা ভিডিওস আসবে। তিনটা ভিডিওস এর মধ্যে ইনশাল্লাহ হচ্ছে আহ, আহ, জাহিদ স্যার, লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম স্যারের মোটামুটি সবকিছু কভার করা হয়ে যাবে ফর ফাইনাল এক্সাম। তো আমরা ডিরেক্টলি যদি পয়েন্টে চলে যাই, তো তো আমরা বুঝতেছি এখান থেকে আমরা মূলত আরসিসি বিম বিহেভিয়ার এগুলো নিয়ে টুকটাক হচ্ছে আলোচনা করতেছি। তো আমরা এত ডিটেইলসে কিছু দেখবো না, আমরা শুধু ডিরেক্টলি যে জিনিসটা দেখবো। আচ্ছা, তো বিম বিহেভিয়ার বেসিক্যালি চারটা স্টেজের মতো মানে স্টেজ থাকে। আমরা চারটার জন্য আলাদা আলাদা মেথড শিখবো, কিভাবে আমরা নমিনাল মোমেন্ট ক্যালকুলেট করি বা ডিজাইন মোমেন্ট ক্যালকুলেট করতে পারি বা বিম ডিজাইন করতেছি। তো এগুলোই টুকটাক জিনিস থাকবে এখানে। আমাদের স্টেজ ওয়ান যেটা, সেটা বেসিক্যালি আমরা বলি যে স্ট্রেস ইলাস্টিক অ্যান্ড সেকশন আনক্র্যাকড। তো এখানে বেসিক্যালি আমাদের মানে স্ট্রেস হচ্ছে ইয়েল্ডের আগেই থাকে আর আনক্র্যাকড থাকে। তো এই সময় আমাদের খুবই সিম্পল থাকে। সিম্পল হিসাবে আমাদের হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম যেটা, স্ট্রেস ডায়াগ্রাম হচ্ছে আমাদের একবারে এরকম ট্রাইঙ্গুলার শেপে আকারে থাকবে। এখান থেকে basically টুকটাক ক্যালকুলেশন করে আমাদের ম্যাথ করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ইলাস্টিক অ্যান্ড ক্র্যাক যেটা থাকে। তো এই পয়েন্টটা আসলে বলছি কি, আমাদের জিনিসটা ইলাস্টিক আছে বাট ক্র্যাক ফর্ম হয়েছে। তো বেসিক্যালি তখন হয় কি যে আমাদের টেনশন ফেজের যে কনক্রিটটা থাকে সেটা একবারে ডিসেবল, আমরা অ্যাজিউম করি না, মানে এক্সিস্টই করতেছে না। তো ওইটার জন্য আলাদা করে অ্যাজাম্পশন ইউজ করতে হবে। দেন হচ্ছে আমাদের স্টেজ থ্রি, যেটা হচ্ছে ইনইলাস্টিক আর হচ্ছে ক্র্যাকড। তো এই ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আমাদের ইনইলাস্টিক ইয়াতে চলে গেছে, ক্র্যাকও আছে। তো এখান থেকে বেসিক্যালি আমাদের এরকম একটা প্যারাবোলিক শেপে চলে আসবে। তো ওইখান থেকে আমাদের হিসাব করতে হবে সবকিছু। আচ্ছা, তারপর হচ্ছে এবার হচ্ছে স্টেজ ফেইলিয়ার। সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এটারও দেখবো যে সামনে কিভাবে হচ্ছে আমরা এখানে শিয়ার এনফোর্সমেন্টের কারণে হচ্ছে ডিফারেন্ট ক্র্যাক ফর্ম হচ্ছে টুকটাক, এসব আমরা শিখবো। তো মূলত আমাদের স্টেজ ওয়ান টু অ্যান্ড থ্রি নিয়েই যত আলোচনা আছে এই স্লাইডে। আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে স্ট্রেস, যেটা প্রথম যে স্ট্রেসটা ছিল স্ট্রেস ইলাস্টিক অ্যান্ড আনক্র্যাকড যে পার্টটা, সেটা আমরা এখন পড়বো। তো খুবই সিম্পল। তো আমরা বেসিক্যালি কি করতেছি, এটা হচ্ছে আমাদের বিমের ক্রস সেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা হচ্ছে বার আছে, যেটা কিছু সার্টেন ডায়ামিটার। আর এখান থেকে আমাদের এই যে বারের সেন্ট্রয়েড পর্যন্ত, এইটুকু আমাকে বলি এফেক্টিভ ডেপথ ডি, আর ওয়াইড হচ্ছে আমাদের বি, আর হাইট তো পুরো বিমের হাইট হচ্ছে আমাদের এইচ। আচ্ছা, তো এখান থেকে আমরা বেসিক্যালি যে স্টিলের যে এরিয়াটা আছে এই তিনটা, এটাকে হচ্ছে আমরা কিছু একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি এন। হ্যাঁ, সেটা দিয়ে আমরা বেসিক্যালি কি করি, এরকম হচ্ছে আমাদের কনক্রিটের এরিয়াতে কনভার্ট করি। ঠিক আছে, তো এন ইজ ইকুয়ালস টু বেসিক্যালি ইএস ওভার ইসি। ঠিক আছে, তো এখান থেকে মাল্টিপ্লাই, তারপর আমাদের আলটিমেটলি এরিয়া কি দাঁড়াচ্ছে, এন ইন্টু হচ্ছে স্টিলের এরিয়া এস যেটা। তো এটা হচ্ছে আমরা এরকম ভাবে পাচ্ছি। এই যে আমাদের এরিয়া, তারপরে এই যে আমাদের গোল্লা গোল্লা ভরাট করার জন্য আলটিমেটলি হচ্ছে কি n-1 ইন্টু এস, এটা হচ্ছে আমাদের পারফেক্ট এরিয়া। মানে আমরা ধরবো যে এটা হচ্ছে আমাদের এরিয়া। তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমাদের কনক্রিটের এরিয়াটা কি দাঁড়াচ্ছে, এই পুরাটুকের এরিয়া তো আছেই, সাথে হচ্ছে এন ইন্টু এস। ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়ালি একটু এলোমেলো লাগতে পারে, বাট যখন আমরা ম্যাথ দেখবো তখন জিনিসটা হচ্ছে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম, যেটা হচ্ছে এক্সাম্পল 2.1। এখান থেকে আমরা দেখতেছি যে এটা রেক্টেঙ্গুলার বিম, যেটা ডাইমেনশন হচ্ছে ওয়াইড হচ্ছে 10 ইঞ্চিস, আর হাইট হচ্ছে আমাদের 25 ইঞ্চিস, আর ডায়ামিটার ডেপথ, ইফেক্টিভ ডেপথ যেটা, সেটা হচ্ছে আমাদের 23 ইঞ্চিস। আর অ্যান্ড ইজ রেইনফোর্সড উইথ থ্রি নাম্বার 8 বার্স, মানে তিনটা নাম্বার 8 বার আছে। যেটার মানে অল টুগেদার এরিয়া হচ্ছে 2.37 ইঞ্চি স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেংথ বলা আছে 4,000 পিএসআই, আর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, তারপর হচ্ছে টেনসাইল স্ট্রেংথ আর বেন্ডিং মডুলাস অফ রাস্টার যেটা, সেটা বলা আছে হচ্ছে আমাদের 475 পিএসআই। আর আমাদের স্টিলের রিয়েল পয়েন্ট বলা আছে 60,000 পিএসআই, আর এন এর ভ্যালু 8। এন কি বলছিলাম, ইএস ওভার ইসি যেটা। আর আমাদের বের করতে বলছে যে ডিটারমাইন দ্য স্ট্রেসেস কজড বাই দ্য বেন্ডিং মোমেন্ট এম ইকুয়ালস টু এত, মানে এই মোমেন্টের জন্য আমরা কতটুকু স্ট্রেস ফিল করতেছি। আচ্ছা, তো আমরা দেখি যেহেতু আমাদের ইলাস্টিক এন্ড আনক্র্যাক সেকশনে আছে, তো আমাদের বেসিক্যালি এরকম ট্রাইঙ্গুলার শেপেই থাকবে। তো আমরা দেখি আমাদের কিভাবে অ্যানালাইসিস করতে হবে, যেটা বলতেছিলাম ফার্স্টে। তো এখানে জাস্ট এন এর ভ্যালু ডিরেক্টলি বলা আছে, যেটা ইএস ওভার ইসি, সেটা হচ্ছে 8 আসছিল। তাহলে আমাদের আলটিমেটলি এরিয়া কত দাঁড়াচ্ছে আমাদের, মানে যেটা হচ্ছে আমাদের এইটুক যেটা,
ঠিক আছে, আলটিমেটলি এটাই তো আমাদের লাগবে, সেটা হচ্ছে n-1 × as, n এর ভ্যালু হচ্ছে 8, -1, as কত 2.37, আলটিমেটলি আসছে 16.59 স্কোয়ার। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসটা ক্যালকুলেট করতে হবে। তো নিউট্রাল অ্যাক্সিস কেমনে ক্যালকুলেট করি আমরা? ওই যে আমাদের ছোটবেলায় হচ্ছে সেন্ট্রয়েডের যে ফর্মুলা ছিল সেই আমরা ক্যালকুলেট করি। মনে করলাম এখানে হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস আছে, তো আবার সেম জিনিস যে এটা আমাদের গিয়ে এই যে এইটুকু হচ্ছে আমাদের এরিয়া 10 × 25, যেটা হচ্ছে এই ডাইমেনশন, পুরো কনক্রিটের ডাইমেনশন। আর তারপর হচ্ছে আমাদের ইনটু কি আমাদের 12.5, 12.5 কেন? কারণ এই আমাদের এই পুরা কনক্রিট সেকশনের রেক্টাঙ্গুলার সেকশন মাঝখান কোথায়, মানে সেন্টার কোথায় 25, 12.5 কারণ হাইট কত 25, প্লাস হচ্ছে কি আমাদের 16.5 নেন, যেটা হচ্ছে আমাদের এই যে স্টিলের এরিয়াটা যেটা আমরা কনভার্ট করছিলাম, ইনটু 23, 23 কেন? কারণ আমরা ধরতেছি কি যে আমাদের এই যে এখান থেকে, মানে আমাদের এই যে এই টপ পজিশন থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে কত আমাদের 23। ঠিক আছে, তো ওইটার রেসপেক্টে আমরা এখন চিন্তা করতেছি। আচ্ছা, আবার সেম জিনিসের টপ থেকে আমরা এটা ডিস্টেন্স হচ্ছে কত বলছিলাম 12.5। আচ্ছা, তো ওই হিসাব করে আবার নিচে কি আমাদের a1 × a2 এইটা যোগ করতে আমাদের উপরের দিক থেকে কত আসতেছে 13.2, মানে কি আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে আমাদের যে নিউট্রাল অ্যাক্সিসটা, সেটা হচ্ছে টপ থেকে আমাদের 13.2 ইঞ্চিস আছে। ওকে, তারপরে তো এটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটাই ক্যালকুলেট করতে হবে। মোমেন্ট অফ ইনার্শিয়া খুবই সিম্পল। আমরা কি শিখছিলাম, এটা একটা রেক্টাঙ্গুলার বিম, তাহলে সেটার আই এর ভ্যালু কত bh³ / 12। তো আমাদের বি এর ভ্যালু কত আমাদের 10, এইচ এর ভ্যালু কত 25³ / 12, প্লাস আমাদের এখানে কি দাঁড়াচ্ছে যে আমাদের 10 × 12, 10 × 25 প্লাস 13.2 -12.5। এটা মানে আসলে কি বোঝাচ্ছে যে আমরা যে প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা করতাম, আমরা যে এখানে যে সেন্ট্রয়েডটা বের করছি, তো এটা হচ্ছে বেসিক্যালি এইখানে রেসপেক্টে যেটা করছি, ঠিক আছে, এটা রেসপেক্টে সেন্ট্রয়েড। আর এই যে আমাদের ফর্মুলাটা, এটা আমাদের কি ছিল সেন্ট্রয়েডের রেসপেক্টে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে এই নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্ট হচ্ছে, তো এখানে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতেছিলাম। তো আমাদের কি ছিল, আমাদের আই, যে কোনো একটা প্রাইম বলতে পারি, সেটা হচ্ছে আই সেন্টার অফ মাস প্লাস এম এইচ স্কোয়ার। তো ওই কনসেপ্ট থেকে এইচ এর ভ্যালু কত বলতো, এইচ এর ভ্যালু ফার্স্টের জন্য যে আমাদের পুরো কত 13.2, যেটা আমাদের এখানে আসছিল, -12.5। 12.5টা কোথেকে আসছে, এই যে আমাদের এইখান থেকে এইট হচ্ছে আমাদের 13.2, আর মাঝখানে কোথাও এটা 12.5 সাপোজ আছে। তো আমাদের এই ডিস্টেন্সটা বেসিক্যালি লাগতেছে। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু, এটা স্কোয়ার। আর নিচেরটা তো একবারে মানে কনক্রিটের এরিয়া, তো বেসিক্যালি এখানে ওরকম স্পেসিফিক কোনো ফর্মুলা নাই, ডিরেক্টলি হচ্ছে mh² আমরা যোগ করে দিছি, সেটা হচ্ছে 16.59, আর ডিস্টেন্স কত 23 -13.2। 23 কোনটা, এইখান থেকে এই পুরোটা হচ্ছে 23, আর এখান থেকে কত 13.2, সাপোজ কোথাও একটা 13.2 আছে। তো মাইনাস করার পর আমরা এক্সাক্ট এইটুকু পাচ্ছি, তার মানে হচ্ছে কি আমাদের নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা ক্যালকুলেট করতে পারতেছি। আচ্ছা, তো আমাদের এখানে মোমেন্ট বলা আছে, সেটা হচ্ছে 54,000 এখানে ফিট কিপে বলা আছে। তো এখানে ফিটকে জাস্ট 12 দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে আমাদের কি হয়েছে কিপ ইঞ্চি পাইছি। আর এটাকে হচ্ছে আরো 1000 দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে পাউন্ড ইঞ্চি আমরা পেয়ে গেছি। ফাইন। তো এখন যে আমাদের জিনিসটা ছিল কি, আমাদের যে according to the flexural beam theory the maximum bending stress occurs at the uh, at the outer fibers is equals, মানে ম্যাক্সিমাম যে বেন্ডিং স্ট্রেসটা আমরা যে পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের এফ ম্যাক্স ইজ ইকুয়ালস টু mc/i। ঠিক আছে, তো এখান থেকে আমরা মোটামুটি এম এর ভ্যালু তো আমাদের কোশ্চেনে বলেই দিছে, আর সি এর ভ্যালুটা তো আমরা কত বের করছিলাম 13.2 যেটা ছিল, আর আই এর ভ্যালু তো আমরা একটু আগে ক্যালকুলেট করলাম, তো আমাদের কত আসছে এখানে আলটিমেটলি 484 psi। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি পাইছি আমরা, কনক্রিট কম্প্রেশন স্ট্রেস এট দ্য টপ, মানে কি এই টপ থেকে যে কম্প্রেশন ফেজে ছিল সেইখানে আমরা হচ্ছে স্ট্রেসটা ক্যালকুলেট করছি। কনক্রিট টেনশন স্ট্রেস এট দ্য বটম, মানে এই যে টেনশন স্ট্রেসে যেগুলো আছে, ঠিক আছে, মানে এই যে এইগুলা, সেটা কিভাবে করতে পারি আমরা, জাস্ট কিছুই না, আমাদের এখান থেকে কি ছিল, আমাদের 13.2 তো ছিল এখান থেকে এইটুক, আর এখান থেকে এইটুকের ডিস্টেন্সে কত হবে, জাস্ট 25 থেকে ওই 13.2টা বাদ দিই, এই যে ওয়াই প্রাইম যেটা, তাহলে আমি বেসিক্যালি এই ডিস্টেন্সটা পেয়ে যাচ্ছি। আলটিমেটলি কত দাঁড়াচ্ছে আমাদের 432 psi, তাহলে আমরা এইটুক পাচ্ছি কি কম্প্রেশনের জন্য, আর এইটুক পাচ্ছি হচ্ছে আমরা টেনশনের জন্য স্ট্রেসের ভ্যালু। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এই ভ্যালুটা আমাদের 475 psi থেকে হচ্ছে কম, তার মানে কি কোনো ক্র্যাক ফর্ম করবে না, মানে স্টেবল থাকবে। এটা আমরা কি বলছি, ইলাস্টিক আর আনক্র্যাক যে পার্টটা। তো এটা খুবই সিম্পল। এবার হচ্ছে জাস্ট
এখানে হচ্ছে আরেকটা পার্ট করা আছে, যেটা হচ্ছে স্টিলের যে স্ট্রেসটা, সেটা কিছুই না, জাস্ট যে আমাদের এমসি ওভার আই সেম জিনিসটাই, জাস্ট কি আমরা এন দিয়ে মাল্টিপ্লাই করছি। এন এর ভ্যালু কত 8, আর এখানে ইয়ার ভ্যালু কত আমাদের ওই 23 - 13.2। আচ্ছা, সেটা আমরা বুঝবো আশা করি। আচ্ছা, এবার সেকেন্ড যে স্টেজটা ছিল সেটা কি ছিল, স্ট্রেসেস ইলাস্টিক অ্যান্ড সেকশন ক্র্যাক। মানে এবার হচ্ছে ইলাস্টিক ঠিক আছে, বাট এবার হচ্ছে সেকশন হচ্ছে ক্র্যাকড হবে, মানে কি আমাদের নিচের যে কম্প্রেশন যে টেনশন যে পার্টটা থাকে, কারণ আমরা জানি কনক্রিট হচ্ছে কোনো টেনশন নিতে পারে না, তো বেসিক্যালি আমি নিচের সেকশনটাকে পুরোপুরি ইগনোর করবো, মানে কি আমি এই যে এই পার্টটাকে পুরোপুরি ইগনোর করবো, আগের বার যেমন এই পর্যন্ত নিছিলাম এবার নিব না। আচ্ছা, তো এবার দেখি আমরা যে আম, এই ক্ষেত্রে মোটামুটি আমাদের অ্যানালাইসিস কাইন্ড অফ সিমিলার। তো আমরা যদি একটু নোটেশনস গুলো খেয়াল করি, তো এখানে আমাদের যখন একটা হাফ ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, তো আমরা হচ্ছে জাস্ট উপরের এই কনক্রিটটাকে অ্যাজিউম করতেছি, আর নিচের হচ্ছে আমরা যে স্টিলের এরিয়াটাকে কনক্রিটের এরিয়াতে কনভার্ট করছি এইটুকু জাস্ট অ্যাজিউম করতেছি। তাহলে এখানে আমাদের জাস্ট কনক্রিটের টেনশনটা কাজ করতেছে, আর এখানে জাস্ট হচ্ছে আমাদের সরি, এখানে আমাদের স্টিলের টেনশনটা কাজ করতেছে, আর কনক্রিটের কম্প্রেশনটা এখানে কাজ করতেছে। আচ্ছা, এই সি থেকে আমাদের স্ট্রেসের ভ্যালু বা ফোর্সের ভ্যালু যাই হোক, তো এখান থেকে আমি হচ্ছে কত ডিস্টেন্সে কাজ করতেছে আমরা বলতেছি যে কেডি, বা সার্টিন একটা এক্স ডিস্টেন্সে কাজ করতেছে। আচ্ছা, তো তাহলে আমাদের বাকিটুকু যে নিচ থেকে যদি কাউন্ট করি, তাহলে আমাদের ডি মাইনাস কেডি, ডিটা কি আমাদের এফেক্টিভ ডেপথ ছিল, আর কেডি আসলে কিছুই না, কেডি আসলে জাস্ট একটা এক্স সিম্বল। কেডি দিয়ে কেন লিখে আমি জানি না, কেডি বাই 3 কেন, কেডি বাই 3 কারণ আমরা জানি এটা কি আমাদের ট্রাইঙ্গুলার শেপ, রাইট? তো ট্রাইঙ্গুলার শেপের সেন্টারটা কোথায় কাজ করে আমাদের, যদি এরকম সাইড থেকে, তাহলে এদিক বরাবর কত, মানে যদি পুরোটা হয় 1, তাহলে এইটুক ডিস্টেন্স কত, 1/3। ঠিক আছে, ওই জন্য আর কি কেডি বাই 3 লিখছে। আচ্ছা, তো এইটুক ডিস্টেন্স আসলে কত, ডি - কেডি বাই 3, আর উপরের থেকে জাস্ট আমরা কেডি অ্যাজিউম করছি, আর কিছুই না তেমন। আচ্ছা, তো এটা আপাতত যতটুকু আমরা শিখছি আমরা হচ্ছে জাস্ট জানার জন্য শিখতেছি, ম্যাথ আমাদের অন্য ফর্মুলা দিয়ে আমরা করব। ওকে, তো মোটামুটি এখান থেকে আমরা যতদূর জানছি, এখান থেকে আমাদের জাস্ট যে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে স্টিল স্ট্রেস, যেটা আমাদের স্টিলের যে স্ট্রেসটা সেটা কত, M/AS/JD, তাই না? জেডিটা কি ছিল আমাদের, এই যে মানে জাস্ট নিচের হাইটটা, জাস্ট এখান থেকে নিচ থেকে যে হাইটটা, মানে জাস্ট যেখানে স্টিল আছে সেখান থেকে আমাদের ওই এফেক্টিভ যে ফোর্স বা স্ট্রেসটা কাজ করতেছে, কম্প্রেশন যে স্ট্রেসটা কাজ করতেছে, সেখানে পর্যন্ত আমাদের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের জেডি ভ্যালু। আর আমাদের কনক্রিটের স্ট্রেস যেটা, সেটা বেসিক্যালি আমাদের 2M/KJ/BD²। আচ্ছা, তো আমাদের এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডি স্কোয়ারটা কি আমাদের এফেক্টিভ ডেপথ স্কোয়ার, বিটা কি আমাদের ওয়াইডথ অফ দা বিম, তারপর হচ্ছে যেটা হচ্ছে আমাদের কেজে, কেজে এখানে কি লিখছে, ওয়ার ইজ কেজে? আচ্ছা, আমরা আমরা একটু দেখি, দেখলে বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে মানে এটা হচ্ছে আমাদের সোজা কথা, এটা হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেস যেটা, আর এটা হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেস। আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে গেলে হচ্ছে এইগুলো লাগবে, তো ডেরিভেশন এখানে কিছু, এগুলো হচ্ছে ডেরিভেশন, বেসিক্যালি এগুলো লাগবে না। দেন তারপর হচ্ছে আমাদের একটা নতুন টার্ম এখন চলে আসবে, সেটা হচ্ছে আমাদের বলি রিইনফোর্সমেন্ট রেশিও। ঠিক আছে, এই জিনিসটা কি দরকার নাই জানা, জাস্ট মনে রাখতে হবে রিইনফোর্সমেন্ট রেশিও ইজ ইকুয়ালস টু কি আমাদের AS/BD। এসটা কি আমাদের স্টিলের এরিয়া, আর বি এটা তো আমরা এখন তখন দেখেই আসছি। আচ্ছা, তো এখান থেকে এইটা হচ্ছে কেডি, তারপর কেডি বাই 3 সবকিছু আমরা দেখছি। আর একটা হচ্ছে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কে এর ভ্যালু যেটা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা কে পাইছিলাম, সরি, তাই না? এই যে আমাদের এখানে আছে কে এর ভ্যালু, এই যে কে এর ভ্যালু, আর জে এর ভ্যালু আমরা এখনো দেখি নাই, দেখতেছি। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে কে এর ভ্যালু, আর জে এর ভ্যালু যেটা হচ্ছে, আচ্ছা ওই জিনিসটা জে ইজ ইকুয়াল টু 1/K/3, মানে ডিস্টেন্সটা যেটা বললাম, নিচে ডিস্টেন্স হচ্ছে জে, একবার জে ডি বলছে একবার জে বলছে। তো আলটিমেটলি আমাদের কে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, কে ইজ ইকুয়াল টু √ρn হোল স্কোয়ার মাইনাস +2 ρn, আর এই রুটের মাইনে হবে বাইরে হবে রোন। ঠিক আছে, এই কে এর ভ্যালু, তো এগুলো দিয়ে আমরা বেসিক্যালি কি করতে পারি, এগুলো বের করে আমরা এই যে এখানে ইনপুট দিতে পারি, যে কে এর ভ্যালুতে ইনপুট দিতে পারি, জে এর ভ্যালুতে ইনপুট দিতে পারি, বি ডি আমরা জানি। ঠিক আছে, তো এগুলো এখান থেকে বের করে জাস্ট আলটিমেটলি হচ্ছে আমাদের কি কনক্রিটের স্ট্রেসটা বের করতে হবে, আমাদের স্টিলের স্ট্রেসটা বের করতে হবে। আচ্ছা, তো সেম টাইপের প্রবলেম এখানে আছে একটা, সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 2.2, এখান থেকে হচ্ছে একটা রেক্টাঙ্গুলার বিম আছে, একটা রেক্টাঙ্গুলার বিম,
যেটা ডাইমেনশন হচ্ছে B10, আর এইচ হচ্ছে আমাদের 25 ইঞ্চিস, বি হচ্ছে 23 ইঞ্চিস, রিইনফোর্সমেন্ট হচ্ছে তিনটা নাম্বার 8 বার দেওয়া হয়েছে, টোটাল এরিয়া বলা আছে 2.37 ইঞ্চি স্কোয়ার। এবার হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেংথ বলছে হচ্ছে 4000 PSI, টেন্সাইল স্ট্রেংথ অফ এবার হচ্ছে মডুলাস অফ রাস্টার যেটা বলছে সেটা হচ্ছে 475 PSI, মানে এর উপরে যে স্ট্রেস দিলে সেটা আসলে ভেঙে যাবে বা ক্র্যাক ফর্ম করবে বা ইলাস্টিক বা ইলাস্টিক ইনএলাস্টিক স্টেজে চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ইয়েল স্ট্রেংথ অফ স্টিল বলা আছে হচ্ছে 60,000 ইএস, আর ইসি বলা আছে, এখান থেকে আসলে এন বের বের করতে পারবা, এন এর ভ্যালু আসলে 8 আসবে। তো বলতে বের করতে বলছি ডিটারমিন দ্য স্ট্রেসেস, যে বেন্ডিং মোমেন্ট কতটুকুর জন্য, 90 এর জন্য আমাদের কতটুকু স্ট্রেস হচ্ছে হচ্ছে মানে কম্প্রেশন, টেনশন বা স্টিলের স্ট্রেস, এগুলো বের করতে বলছে। তো যেটা বলতেছিলাম, তো আমাদের প্রথম স্টেপ তো আমরা এটুকু বুঝতেছি যে এন এর ভ্যালু ক্যালকুলেট করতেছি, এরিয়া তো আমাদের বলা ছিল, তাই না? তো এরিয়ার বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিই, এখানে আছে তিনটা নাম্বার 8 বার ইউজ করছে। তো নাম্বার 8 এর একটা বারের এরিয়া হচ্ছে 0.79 ইঞ্চি স্কোয়ার, এখানে তিনটা আছে, তো এই তিনটা মানে মাল্টিপ্লাই করে 2.37 ইঞ্চি স্কোয়ার থাকে। ঠিক আছে, অনেকে কনফিউশন থাকে, এই জন্য দেখা দিলাম আর কি। তারপর হচ্ছে আমাদের যেটা বলতেছিলাম হচ্ছে আমাদের এখন আমরা কি করতেছি, আমরা চিন্তা করতেছি যে এটা হচ্ছে আমাদের ইলাস্টিক আর আনক্র্যাক্ট আছে, তাই না? মানে জাস্ট চেক করার জন্য ইলাস্টিক আর আনক্র্যাক্ট মানে আদৌ আছে নাকি, এজ এ চেক জাস্ট। আমাদের মোমেন্ট কত বলছে, 90 কিউব ফিট, এটাকে আমরা পাউন্ড ইঞ্চে কনভার্ট করছি, আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করছি আমাদের MC/I, এখানে আমরা পাইছি কত, 968 PSI। তারপর হচ্ছে তোমার কনক্রিটের টেনশনের জন্য বের করছি কত আমরা, সেটা হচ্ছে 65 PSI, যেটা দুইটাই আসলে বেসিক্যালি আমাদের 475 থেকে অনেক বড়, তার মানে কি এটা হচ্ছে বেসিক্যালি ইলাস্টিক আর ক্র্যাকড সেকশন। চিন্তা করছি তাহলে আমাদের নতুন অ্যাজাম্পশন চলে আসবে, আমাদের রো ক্যালকুলেট করতে হবে। রো এর ভ্যালু কত, AS/BD, এখান থেকে আমাদের ভ্যালু কত আসছে 0.013। আচ্ছা, তো এরপরে আমাদের হচ্ছে কে এর ভ্যালু যেটা আমাদের ρn² মাইনাস +2 ρn - ρn, এখান থেকে আমাদের কে এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের 0.33। ঠিক আছে, তো কে এর ভ্যালু ক্যালকুলেট করে আমাদের জে এর ভ্যালু কত, মানে জে এর ভ্যালু বলতে বলতে আসলে কি বুঝাচ্ছি আমাদের, মানে এইখান থেকে এইটুকের যে ভ্যালুটা সেটা বুঝাচ্ছি আসলে। তো জে ইজ ইকুয়ালস টু কি 1 - k/3, আমাদের কথা 0.89 আসতেছে, 0.89 আসতেছে। তো আমাদের যেটা বলছিলাম, আমাদের কনক্রিটের জন্য যে স্ট্রেসের ভ্যালুটা কি ছিল, 2m/kj/BD²। আচ্ছা, তো কে এর ভ্যালু হচ্ছে এটা, সরি এটা হচ্ছে 2, এটা আমাদের মোমেন্ট আমরা হিসাব করছিলাম, তাই না? তারপর কে এর ভ্যালু কত পাইছিলাম আমরা, কে এর ভ্যালু 0.33 পাইছিলাম। তারপর হচ্ছে আমাদের জে এর ভ্যালু পাইছিলাম 0.89, এই যে 0.89। বি এর ভ্যালু পাইছি কত, 10 23 স্কোয়ার, এখান থেকে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হচ্ছে 1390 PSI। ফাইন। এবার হচ্ছে স্টিলের জন্য সেম, এ M/ASJD, আমাদের এম তো বের করছি সেম। তারপরে 2.37 টোটাল এরিয়া, স্টিলের এরিয়া যেটা পাইছিলাম। আচ্ছা, তো এরপরে দেন হচ্ছে আমাদের 0.89 যেটা জে এর ভ্যালু ছিল, তারপর ডি, এখান থেকে আমরা পাইছি কি আমাদের স্টিলের যে স্ট্রেসটা পাইছি এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তো এখানে জাস্ট একটা কম্পারিজন দেখানো হয়েছে যে আমাদের যখন আমাদের ক্র্যাক সেকশন ছিল আর আনক্র্যাক সেকশন ছিল, তো ওই সময় আসলে ভ্যারিয়েশনটা কিরকম ছিল, আমাদের আনক্র্যাকের জন্য এই ভ্যালুগুলো আসছিল, আর আমাদের এখানে ক্র্যাকটার জন্য এই ভ্যালুগুলো আসছিল। তো এটুকুই আর কি। তো এখন আমরা হচ্ছে ডিজাইন অ্যাজাম্পশনে আসবো। তো ডিজাইন অ্যাজাম্পশনে আসার সময় আমাদের একটা জিনিস আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে, the maximum usable strain at extreme concrete compression fiber shall be assumed equals to ε/u equals to 0.003, মানে কি আমরা যখন ডিজাইন করব তখন বেসিক্যালি আমাদের যে এটার স্ট্রেনের ভ্যালু, আলটিমেট স্ট্রেনের ভ্যালু আমরা নর্মালি হচ্ছে 0.003 অ্যাজিউম করে ডিজাইনটা করব। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের এখান থেকে তেমন কিছু দেখতে হবে না। আচ্ছা, এবার আমরা দেখি। তো এবার আমরা ওই যে আমাদের থার্ড যে স্টেজটা ছিল সেখানে আমরা চলে আসছি। তো এখানে আমাদের কি আসতেছে যে স্ট্রেসেস ইনইলাস্টিক আর হচ্ছে ক্র্যাক, মানে এবার হচ্ছে ক্র্যাক আছে, আবার ইনইলাস্টিক তো আছে। তারপরে হচ্ছে আমাদের এবার হচ্ছে এরকম প্যারাবোলিক একটা শেপ নিবে, মানে সবকিছু আসলে চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো তারপর হচ্ছে এখন এই যে এখানে অনেকগুলো নতুন টার্ম আমাদের সাথে ইন্ট্রোডিউস হবে, তাই না? তো এখান থেকে আমরা দেখি যে আমাদের সি এর যে ভ্যালুটা, মানে যে আমাদের এফেক্টিভ কনক্রিটের যে স্ট্রেসটা এখানে কাজ করতেছে কম্প্রেশনের জন্য, যেটা হচ্ছে আমাদের আলফা FC'/BC, এটা হচ্ছে আমাদের সি এর জন্য কত, আলফা FC'/B ইন্টু সি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের টেনশনের জন্য কি, টেনশনের জন্য হচ্ছে আমাদের AS/FS। আচ্ছা, তারপর হচ্ছে আহ যে পয়েন্টে কাজ করবে সেটা হচ্ছে বিটা ইন্টু সি, হ্যাঁ, উপরে থেকে আমাদের বিটা ইন্টু সি পয়েন্টে কাজ করবে।
তো এগুলো কি আমি একটু পরে বলতেছি, জাস্ট আমি একটু বুঝতেছি যে আমাদের উপরে থেকে বিটা ইন্টু সি পয়েন্ট নিচে হচ্ছে কাজ করবে। আচ্ছা, তো এখানে একটা লিনিয়ার রিলেশন দেখানো আছে, তো এটা আসলে মনে রাখার থেকে নিচের ইয়াটা মনে রাখলেই হয়। তো আমাদের আলফার যে ভ্যালুটা, হ্যাঁ না, এই যে আমাদের যে কনস্ট্যান্ট গুলো বললাম যে আলফা, তারপর হচ্ছে বিটা, বিটা সি, তাই না, বিটা সি নিচে যে কাজ করে। তো এটা হচ্ছে কি, আলফার ভ্যালু হচ্ছে নর্মালি হচ্ছে যখন আমাদের 4000 PSI থেকে, আমাদের যখন 4000 PSI থেকে ছোট বা সমান হয়, তখন আলফা ভ্যালু নর্মালি আমরা হচ্ছে 0.72 চিন্তা করি। তারপরে যখনই হচ্ছে আমাদের প্রত্যেক 1000 PSI করে যখন আমাদের কি করে, আমাদের হচ্ছে কমতে থাকে, সরি, বাড়তে থাকে, ঠিক আছে, প্রত্যেক 1000 PSI করে যখন বাড়তে থাকে, তখন এখানে আমাদের আলফা ভ্যালুটা 0.04 করে কমতে থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আলফা ভ্যালু হচ্ছে আলটিমেটলি এই 8000 পর্যন্ত এরকম 0.04 করে কমতে থাকে। তারপর 8000-এর বেশি হইলে তখন আমাদের আলফা ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসে, যেটা 0.56। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা দেখি, এই যে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের এই যে আস্তেছে 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 আমাদের এই পর্যন্ত, সাপোজ আমরা চিন্তা করলাম 4000 আছে এখানে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, কত করে কমতে থাকে, প্রত্যেক 1000-এর জন্য আমাদের 0.04 করে কমতে থাকে। ঠিক আছে, তারপর আবার যে আলটিমেটলি 0.56 যে কনস্ট্যান্ট হয়ে যায়। তো বিটার ভ্যালু হচ্ছে এরকমই। তো বিটার ভ্যালুটা তো মনে রাখার দরকার নাই, আমাদের ইউজ হয় না। বিটা ওয়ানটা ইউজ হয়, যেটা আমরা সামনে দেখবো। আলফা ভ্যালুটা মনে রাখলেও রাখা যাইতে পারে। তারপরে তারপর হচ্ছে যেটা আমরা একটু আগে বললাম যে সি ইজ ইকুয়ালস টু আলফা এফ প্রাইম বিসি, যেটা হচ্ছে আমাদের এই যে কনক্রিটের কম্প্রেশন যে ফোর্সটা কাজ করতেছে। টি হচ্ছে টেনশন যে ফোর্সটা কাজ করতেছে স্টিলের জন্য, এএসএফএস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আবার একটু থিওরি, এখান থেকে আমাদের সবকিছু আমরা দেখছি যে আলফা এফ প্রাইম বিসি। তারপরে এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে নমিনাল মোমেন্টের যে হিসেবটা। ঠিক আছে, আমাদের কোশ্চেনে বলতে পারে যে নমিনাল মোমেন্ট হিসাব করো, ডিজাইন মোমেন্ট হিসাব করো, হ্যাঁ, তো এইসব জিনিসপাতি আমাদের লাগবে। সো এখান থেকে আমরা দেখি আমাদের নমিনাল মোমেন্টের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এম এন ইজ ইকুয়ালস টু হচ্ছে রো এফ ওয়াই বি ডি স্কোয়ার 1 - 0.59 রো এফ ওয়াই ওভার এফ সি প্রাইম। এটা হচ্ছে আমাদের নমিনাল মোমেন্টের ফর্মুলা। তো আমাদের এখান থেকে আমাদের রো এর ভ্যালু তো আমরা দেখছি রেইনফোর্সমেন্ট রেশিও, এফ ওয়াই কি আমাদের রিয়েল স্ট্রেংথ অফ স্টিল, বি আমাদের কি ছিল ওয়াইড অফ দ্য বিম, তারপর ডি কি আমাদের এফেক্টিভ ডেপথ, রো এর ভ্যালু সেম, এফ ওয়াই এফ সি প্রাইমটা কি আমাদের কনক্রিটের রিয়েল স্ট্রেংথ যেটা ছিল। তারপরে এই ফর্মুলাটা একবারে মুখস্থ রাখতে হবে, সবসময় ইউজ হবে। দেন হচ্ছে এইখান থেকে আমাদের সি যে বিষয়টা, সিটা হচ্ছে কি আমাদের এই যে এফেক্টিভ যে স্ট্রেসটা এখানে কাজ করতেছে, প্যারাবোলিক টাইপের শেপ যেটা, এটা সি এর মানে ডেপথ যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এস আলফা এফসি প্রাইম বিসি। তো এটা তেমন একটা লাগে নাই সোফার। তারপর হচ্ছে এখান থেকে আমাদের স্টিল স্ট্রেস এফ এস, সেটা হচ্ছে আমাদের, এটা মনে রাখতে পারি আমরা, এটা আমরা মনে রাখতে পারি স্টিল স্ট্রেস। বা এখান থেকে আমরা বেসিক্যালি এফসাইলন এসটা মনে রাখতে পারি, বেসিক্যালি কি দাঁড়াচ্ছে আমাদের এফসাইলন এস ইজ ইকুয়ালস টু এফসাইলন ইউ ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি। এটা আমাদের মাঝে মাঝে ইউজ করা লাগে ম্যাথে, অনেকগুলো ম্যাথে ইউজ করা লাগছে। তো এরপরে সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন ফর সি, এগুলো আসলে অতটা মাথা ঘামানো লাগবে না। আচ্ছা, তারপর আবার একটা নতুন টার্ম চলে আসে, সেটা হচ্ছে আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেংথের জন্য, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্সড স্টিল রেশিও, সেটাকে আমরা রো বি দিয়ে ডিনোট করতেছি। ঠিক আছে, তো ব্যালেন্স স্টিল রেশিও রিপ্রেজেন্টিং দ্য অ্যামাউন্ট অফ রেইনফোর্সমেন্ট নেসেসারি ফর বিম টু ফেল বাই ক্র্যাশিং অফ দ্য কনক্রিট এট দ্য সেম লোড দ্যাট কজেস দ্য স্টিল টু yield। কিছু একটা মানে বুঝাইছে, দরকার নেই এত কিছু জানার, যতটুকু লাগবে অতটুকুই আমরা পড়বো। ঠিক আছে, এখান থেকে আমাদের রবি এর ভ্যালু এটা আমরা মনে রাখবো না, আমাদের সামনে একটা ফর্মুলা আছে ওটা আমরা মনে রাখবো, তাও যদি দেখতে চাও তো দেখতে পারো। আলফা এফসি প্রাইম ওভার এফ ওয়াই, মানে সোজা আর কি, এফসি প্রাইম ওভার এফ ওয়াই এপসিলন ইউ ওভার এপসিলন ওয়াই। আচ্ছা, যেটা বলতেছিলাম ওই যে আমাদের আচ্ছা যাই হোক, পরে দেখি। এবার হচ্ছে আমাদের সেকেন্ড 2.3 প্রবলেম। তো এখানে হচ্ছে রেক্টাঙ্গুলার বিম বলা আছে, সেটার হচ্ছে আমাদের ডাইমেনশনস বলা আছে, বি ইজ ইকুয়ালস টু 10, এইচ ইজ ইকুয়ালস টু 25 ইঞ্চিস, ডি ইজ ইকুয়ালস টু 23 ইঞ্চিস, reinforced with 3 number 8 bars, আবার সেম মানে এরিয়া 2.37, কনক্রিট 4000 বলা আছে, ইয়েল স্ট্রেন্থ বলা আছে 60,000, ইএস হচ্ছে ইসি বলা আছে। এবার হচ্ছে আমাদের এই যে এপসিলন ইউটা বলা আছে, আলটিমেট স্ট্রেঞ্জ যেটা, এপসিলন ওয়াইটা আমাদের বলা আছে, না বলা থাকতে পারে, তো আমরা বের করে নিব।
বের কেমনে করতাম আমরা তখন? আমরা বের করতাম হচ্ছে বেসিক্যালি ওই যে আমাদের ফর্মুলা দিয়ে, এপসিলন ইউ ডি মাইনাস সি বাই সি, এরকম ছিল মনে হয়। হ্যাঁ এই যে। ওকে, দেন হচ্ছে আমাদের সলভ যেটা, তো আমাদের কোশ্চেনটা কি চাইছে আমরা দেখি। কোশ্চেনটা চাইছে আমাদের ডিটারমাইন দ্য নমিনাল মোমেন্ট এম এন, নমিনাল মোমেন্ট চাইছে, নমিনাল মোমেন্ট চাইছে। তারপর হচ্ছে যেটা হচ্ছে বিমটা ফেল করবে, যেটার জন্য বিম ফেল করবে। তো আমরা দেখি যে বি বলা আছে, এইচ বলা আছে, ডি বলা আছে, এস বলা আছে, এফ ওয়াই এফ সি বলা আছে। তো আমাদের ইনফোর্সমেন্ট রেশিওটা হিসাব করতে হবে আগে। তো এবার হচ্ছে আমাদের রো বলা আছে, যে আমাদের ব্যালেন্সড স্টিল রেশিও যেটা, রো আমরা বলছি আলফা এফ সি প্রাইম ওভার এফ ওয়াই এপসিলন ইউ ওভার এপসিলন ওয়াই 0.72। 0.72 আমরা কেন নিচ্ছি? ওই যে বললাম আমাদের কত আছে, 4000 পিএসআই আছে না এফ সি প্রাইম, আমাদের রেশিও আলফা ভ্যালু কত হবে? 0.72। 4000, 60,000, আর যদি দুটো দুটো তো বলেই দিছে আমাদের। রবি আছে 0.02। এটা আমরা কেন করলাম? ওই যে চেক করার জন্য, আমাদের রবি এর ভ্যালু যদি আমাদের রো এর থেকে বড় আসে, ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে বিম ফেল করবে। দ্য বিম উইল ফেল ইন টেনশন বাই ইয়েল্ডিং অফ দ্য স্টিল, মানে কি বিমটা ফেল করবে মানে ইয়েল টেনশন ফেল, টেনশন ইয়েল্ডিং এ যায়, সেটা হচ্ছে ফেল করবে। তো আমরা মোটামুটি এইটুক জাস্ট চেক করার পরেই আমরা হচ্ছে জাস্ট ডিরেক্টলি আমাদের ফর্মুলা দিতে পারতাম। নমিনাল মোমেন্টের ফর্মুলা কি ছিল? রো এফ ওয়াই বিডি স্কোয়ার 0.59 রো এফ ওয়াই ওভার এফ সি প্রাইম। এখানে জাস্ট ভ্যালুগুলো ইনপুট করলে আমাদের হয়ে যেত, তাই না? যদি এরকম না হইতো, সাপোজ আমাদের রো এর ভ্যালু বড় আসছে, তখন আমরা ওই আবার এফ এস প্রাইম ইকুয়ালস টু এম সি ওভার আই, এই ফর্মুলা ইউজ করে সামা করতাম। কিন্তু আমরা এরকম দিবে না, মানে যখন এই এপসাইলন ইউ এগুলো বলে দিবে, তো আলটিমেটলি এটা বুঝতে হবে যে এই ব্যালেন্স স্টিল রেশিও এগুলো দিয়েই করতে হবে কিছু একটা, কিছু একটা। তো এটা হচ্ছে দরকার নাই, এটা হচ্ছে ফাইভ মানে আসলে ফ্যাক্টর অফ সেফটি আমরা সামনে দেখবো এমনিও। দেন হচ্ছে আমাদের, আচ্ছা এবার হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্ট রেক্টেঙ্গুলার স্ট্রেস ডিস্ট্রিবিউশন। তো আমাদের যতক্ষণ যে আমাদের প্যারাবোলিক উইথে যেগুলো করছি, তাই না, এই যে প্যারাবোলিক উইথ এতক্ষণ যে ম্যাথ করলাম, এই সেম ম্যাথটা আমরা এখানে রেক্টেঙ্গুলার মানে সেকশন অ্যাজিউম করেও করতে পারতাম। তখন কি করতাম আমরা? এই যে আমাদের এই একটা সেকশন আছে, এটা আমরা কি বলছিলাম, বিটা সি পরিমাণ নিচে আছে, ঠিক আছে। তো এটাকে আমরা একটা রেক্টেঙ্গুলার সেকশনে ক্রস করছি, যেটা হচ্ছে হাইট হচ্ছে আমাদের এ, এটার হাইট হচ্ছে আমাদের এ। ফাইন। এখন আমাদের রিলেশনটা কিরকম হচ্ছে? আমাদের রিলেশনটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের সি ইজ ইকুয়ালস টু এ বাই বিটা ওয়ান, ঠিক আছে। আর বিটা ওয়ানটা কি? বিটা ওয়ানটা বেসিক্যালি টুয়াইস অফ বিটা, যেটা বলতেছিলাম আমি। বিটা ওয়ানটা আমরা আমাদের বিটা ওয়ানটার ভ্যালুগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো এখন যেহেতু এটা রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে মানে কম্প্রেশন যে ফোর্সটা কাজ করবে সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের এ বাই টু তে কাজ করবে, ঠিক আছে। তো যেটা আমরা বলতেছিলাম, তো আমাদের এ বাই টু তে কাজ করবে জিনিসটা। তো আমাদের বলতে পারি যে এ বাই টু যে কথা, বিটা সি সেম কথা, মানে বিটা সি আর এ বাই টু হচ্ছে সেম। আচ্ছা, তো এখান থেকে মোটামুটি আমাদের এইটুক জাস্ট বুঝলেই হচ্ছে যে আমাদের কোন জায়গায় কি হচ্ছে। এখান থেকে আমাদের নমিনাল মোমেন্টের নতুন একটা ফর্মুলা চলে আসে, সেটা হচ্ছে এ এস এফ এস ডি মাইনাস এ বাই টু। এ এস টা কি আমাদের ওই যে স্টিলের এরিয়াটা, এফ এস টা কি আমাদের ওই যে আমাদের স্ট্রেস রেফেস বলা থাকে 4000 পিএসআই। ডি কি আমাদের এফেক্টিভ ডেপথ, এ বাই টু, এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে আমরা বের করবো, ঠিক আছে। এর ভ্যালুটা কি আমাদের এই যে এই ভ্যালুটা, তাই না? এই যে এর ভ্যালুর ফর্মুলা মনে রাখতে হবে। এর ভ্যালু হচ্ছে আমাদের, ভুলেও গেছি, এর ভ্যালু হচ্ছে, হয়ে গেল এর ভ্যালু। এই যে এর ভ্যালু এটা। তো এর ভ্যালু আমরা বের করবো কোন ফর্মুলাতে? এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি। এর ভ্যালু কত? এস এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম বি। তো এটা হচ্ছে আমাদের এর ভ্যালু, এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিব, এখানে বসাই দিব, তাহলে আমরা বেসিক্যালি নমিনাল মোমেন্টটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো এটাই মূলত জানতে হবে আমাদের, টি ইকুয়ালস টু এ এস এফ এস। এগুলো না জানলে হবে, ঠিক আছে, তো এটা জানতে হবে মাস্ট। ওকে, আর হচ্ছে যেটা বলছিলাম, বিটা ওয়ান এর ভ্যালুটা আমাদের জানতে হবে। সো বিটা ওয়ান বেসিক্যালি টুয়াইস অফ বিটা। তো বিটার ভ্যালু জানতে হবে না, বিটা ওয়ান জানলেই হবে। আমাদের এখানে 4000 থেকে নিচে হইলে বা 4000 থেকে কম হইলে 0.85 এজিউম করি,
এখান থেকে ইজিলি মনে রাখা যায় কেমনে আমাদের, 4 5 6 7 8, ঠিক আছে, 4 8 পর্যন্ত গেছে। 0.85, 0.8775, 0.76, মানে 5 5 করে কমছে আর কিছুই না, 0.05 করে কমছে আর কি। তারপর হচ্ছে আমাদের আহ এখান থেকে আমাদের হচ্ছে রবি, এই যে রবি এর যে নতুন একটা ফর্মুলা, আমরা রবির একটা ফর্মুলা তো আমরা already শিখছি, তাই না? এখান থেকে এই রবির ফর্মুলাটা মনে রাখতে হবে, যখন আমরা ওই যে রেক্টাঙ্গুলার স্ট্রেস ব্লকে কনভার্ট করছি, তখন 0.85 বিটা ওয়ান এফ সি প্রাইম ওভার এফ ওয়াই এপসিলন ইউ ওভার এপসিলন ইউ প্লাস ফাই। আমি বলছিলাম এটাকে আমরা 0.003 এজিম করি সব ম্যাক্সিমাম ডিজাইনের সময়, তাই না? এটা আমরা বের করি, কেমনে বের করি আমরা, এই যে এই ফর্মুলা না, আসলে আমরা হচ্ছে বের করি হচ্ছে এপসিলন ইউ ওয়াই, ওয়াই বাই এস বলছিলাম, বি মাইনাস সি বাই সি, মানে ম্যাথে আমরা দেখব। তো এটা লাগবে না, এটাও লাগবে না, কোথাও ইউজ করি নাই আমরা, এটাও লাগবে না, লাগবে না, লাগবে না। উই ক্যান গো ফর ম্যাথ, যেটা বলতেছিলাম এই যে এটার কথাই বলতেছিলাম, এই যে ডি মাইনাস সি বাই সি, তাই না? এপসিলন যেটা এস বলছিলাম, ওটা টি বা যে কোনো একটা ডিনোট করলেই হয়েছে। এটা আমাদের লাগবে না জানা। তারপর হচ্ছে এটাও লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, এই জিনিসটা লাগবে, এই যে টু এনশিওর ট্রুলি আন্ডার এনফোর্স, মানে ট্রুলি আন্ডার এনফোর্স আছে নাকি না আর বিহেভিয়ার, এসিআই কোড হচ্ছে এস্টাবলিশ মিনিমাম টেনসাইল স্ট্রেন হচ্ছে টি মিনিমাম, যেটা হচ্ছে এপসিলন টি ওয়াই প্লাস 0.003। টি ওয়াইটা কোথায় পাচ্ছি আমরা, টি ওয়াই, টি ওয়াইটা হচ্ছে আমাদের এখান থেকে, এটাই বেসিক্যালি বুঝেছি এফ আই ওভার ইএস, তাই না? তো আমরা দেখবো সামনে। এটা বেসিক্যালি এপসাইলন ইউ। আচ্ছা, ওকে, অনেক কিছু লেখা আছে। তো এখানে একটা কথা, সিও বা ডিটি রেশিও হচ্ছে আমরা অনেক সময় ইউজ করি আমাদের বোঝার জন্য যে আমাদের রিয়েল স্ট্রেন্থে যাবে নাকি না। স্ট্রেন্থ রিডাকশন ফ্যাক্টর অফ 0.5 পারমিটেড হয় যখন হচ্ছে সি ওভার ডিটি রেশিও ইজ লেস দ্যান ইকুয়াল টু দ্য ভ্যালুস শোন, মানে এই ভ্যালুস এর জন্য, মানে কি আমাদের আবার ফায়ার ভ্যালু 0.9 কখন ইউজ করতে পারবো, যখন হচ্ছে আমাদের এরকম ইয়াতে, এটা লাগবে না, আমরা এভাবে করবো না, আমরা অন্যভাবে করবো। তো আমাদের সামারি কি হলো, এটা হচ্ছে আমাদের এম এন, এটা হচ্ছে আমাদের এ, যেটা ফর্মুলা শিখছিলাম, আর রো ইজ ইকুয়ালস টু এস ওভার বিডি, এখানে এস ইকুয়ালস টু রো বিডি। তো রো বি এর একটা ফর্মুলা আমরা শিখছিলাম, তাই না? ওটা মনে রাখতে হবে, 0.85 যেটা ছিল এফ আই ওভার এফ সি প্রাইম। আচ্ছা, তো আমাদের এখানে সি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 0.85 এফ সি প্রাইম এবি, 0. এফ সি প্রাইম এবি। আচ্ছা, তারপর হচ্ছে ডি, ডি মাইনাস এ বাই টু হচ্ছে আমাদের এই, এটা এইটুকু ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এ বাই টু। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 2.3 বি এর যে প্রবলেমটা, সেম প্রবলেম, জাস্ট এখানে আমাদের কি আছে, রেক্টাঙ্গুলার বিম উইথ ডাইমেনশন বি ইজ ইকুয়াল টু 10, এইচ ইকুয়াল টু 25, ডি ইজ ইকুয়াল টু 23 and reinforced with 3 number 8 bars। এস হচ্ছে আমাদের 2.37 ইঞ্চি স্কোয়ার, কনক্রিট সিলিন্ডার হচ্ছে এফসি প্রাইম 4000 পিএসআই, এল পয়েন্ট অফ দ্য স্টিল হচ্ছে আমাদের 60,000 পিএসআই। তারপর হচ্ছে এপসিলন এস হচ্ছে 3 ইউ বলা আছে, ওয়াইও বলা আছে, এপসিলন ওয়াইও বলা আছে। বেসিক্যালি আমাদের এই ইকুইভ্যালেন্ট রেক্টাঙ্গুলার স্ট্রেস ডিফাইন করে আমাদের ওই নমিনাল স্ট্রেংথ বা মোমেন্টটা ক্যালকুলেট করতে হবে। তো সেম প্রসেস আলটিমেটলি। তো এখান থেকে আমরা কি করছি, এখান থেকে আমাদের হচ্ছে গিভেন বি হচ্ছে 10, H25, এস আমরা বের করছি। এখান থেকে আমাদের এই যে রো এর ভ্যালু ক্যালকুলেট করছি, 0.013 আসছিল। এখন বলছি কি মিনিমাম নেট টেন্সাইল স্ট্রেন, যেটা আমাদের এসিআই কোড প্রোভাইড করছিল, এই যে এপসিলন টি ওয়াই প্লাস 0.03, তাই না? এপসিলন টি ওয়াইটা আমরা হচ্ছে কেমনে পাইছি, এখানে আমাদের হচ্ছে কত, 0.005, মানে অ্যাজাম্পশন ওয়েস করে নিছি এখান থেকে আমাদের। তাও এটা হচ্ছে আমাদের কেমনে ক্যালকুলেট করতে পারতাম আমরা, ওই যে আমাদের শিখছিলাম এপসিলন টি ইজ ইকুয়ালস টু ই ওভার এফ এস, কিছু একটা ছিল, এফ ওয়াই ওভার ই, এরকম কিছু একটা ছিল। একটু দেখে আসি আমরা। এই যে এপসিলন টি হচ্ছে এফ ওয়াই ওভার ই, তো এফ ওয়াই এর ভ্যালু আমাদের কত ছিল, এফ ওয়াই এর ভ্যালু আমাদের বলা ছিল হয়তো 60,000 কিছু একটা বলা ছিল, আর ইএস হচ্ছে আমাদের 29 বা সামথিং কিছু একটা বলা ছিল। তো আসলে ম্যাক্সিমাম টাইমে 0.005 চলে আসতো। আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, রো ম্যাক্স যেটা বলতেছিলাম, এখানে কত, 0.005। আর এটা তো আমাদের 4 60, মানে রো ম্যাক্স এর ফর্মুলা যেটা আমাদের, বা রোবিয়ার ফর্মুলা যেটা 0.85, 0.85 বিটা ওয়ান, 4/60, 0.003, 0.003 প্লাস 0.005, 0.0181 যেটা আসছে। তো এখান থেকে আমরা দেখতেছি যে আমাদের রো এর ভ্যালুটা সেটা হচ্ছে রো ম্যাক্স থেকে ছোট আসছে, তো আমরা বলতে পারি যে বিম উইল ফেইল বাই টেনশন বাই ইয়েল্ডিং অফ দ্য স্টিল, তাই না? তো বলতে পারি যে বিমটা হচ্ছে
টেনশন রিলেটিং এ ফেল করবে, মানে সেম জিনিসটাই আর কি আমরা করতেছি, আমরা কিন্তু আমরা করবো কি রেক্টাঙ্গুলার সেকশন মেথডে করবো। তো তো এখান থেকে আমাদের অল্টারনেট যে ওয়েটা আছে সি দিয়ে সি ওভার ডি রেশিও, যেটা বলছিলাম আমরা আমরা করবো না, আমরা just এইটুকু করবো, ঠিক আছে। তারপর আমরা করবো এবার হচ্ছে আমাদের ওই স্ট্রেস ডিস্ট্রিবিউশন রেক্টাঙ্গুলার, যেটা সেই অনুযায়ী যদি দেখি তাহলে আমাদের এখানে এফসি প্রাইম হচ্ছে 4,000, এফ আই হচ্ছে আমাদের 60,000, এস হচ্ছে আমাদের এস এফ ওয়াই 0.85, এসি প্রাইম বি, আর এখান থেকে আমাদের এর ভ্যালু হচ্ছে 4.18। এবার just সব যদি পেয়েই যায়, রো এর ভ্যালু তো আমরা পাইছি 0.01, এটা 0.01 হবে। তারপর হচ্ছে এফ ওয়াই তো আমরা 60, বি হচ্ছে আমাদের 10, ডি হচ্ছে আমাদের 23, আর সবকিছু বসানোর পর আমাদের আসতেছে কত, মানে সেম ভ্যালু আসতেছে। আমরা যদি একটু পিডিএফটা স্ক্রল আপ করে দেখি তাহলে দেখবো যে সেম ভ্যালুই আসতেছে এখানে, অলমোস্ট নিয়ারলি সেম। আচ্ছা, তো এখানে কিছু এসিআই কোডের ভুগিচুকি আছে, এটা লাগবে না, এটা লাগবে না, এগুলো দরকার নেই। তাও একটু দেখে এই জিনিসটা কি আসলে, মানে আমাদের মোমেন্টের ফর্মুলা কি ছিল, ওই যে আমাদের আগে শিখে আসছে 0.0, রো এফ ওয়াই বিডি স্কোয়ার 1 - 0.59, এটা এখানে করছি কি বিডি স্কোয়ারটাকে আলাদা করে এই পার্টটাকে একটা কনস্ট্যান্ট অ্যাজিউম করে এটার নাম দিছে আর, এটাই আর কি। আর এর ভ্যালু হচ্ছে এটা, তো ওইটা নিয়ে একটা গ্রাফের ভ্যালু আছে। তো গ্রাফের কি এটা হচ্ছে আমাদের 40,000, মানে এফ ওয়াই ভ্যালু 40,000, আর যদি হয় আর এফ সি প্রাইম যদি এরকম এরকম হয়, তাহলে আমাদের যে হচ্ছে আর এর ভ্যালু, আর এর ভ্যালু আমরা দেখতেছি হচ্ছে এখানে এরকম আছে, যে মানে রো এফ ওয়াই 1 - 0.59, এফ ওয়াই ওভার এফ সি প্রাইম। তো আমাদের এখান থেকে আমাদের রো এর ভ্যালু চিন্তা করতেছি আমরা, রো এর ভ্যালুর জন্য আমাদের এখানে কনজিকিউটিভ যে আর এর ভ্যালু সেটা সেটা পাচ্ছি, মনে করলাম এই আমাদের রো এর ভ্যালু সেটা। তো এখানে আমাদের 4,000 পিএসআই এফসি প্রাইম আছে, আর এফ আই হচ্ছে 40,000, তাহলে আমাদের এখান থেকে আর এর ভ্যালু হচ্ছে 137। আর আর কোনটা, এই যে আমাদের আর হচ্ছে এইটা, আর এর সাথে যদি আমি বিডি স্কোয়ার মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাচ্ছি, মোমেন্টটা পেয়ে যাচ্ছি। ওকে, তারপর attention control member as one, attention control member as one with a net tensile strain greater than or equal to 0.005। তো এই সে কোড প্রভিশন বলো না 0.005 নর্মালি ধরা হয় ম্যাক্সিমাম রো ম্যাক্সের জন্য। তো রিডাকশন ফ্যাক্টর 0.9 আমরা সামনে দেখবো, এটা বের করার ফর্মুলা আছে। তারপর হচ্ছে এটা আমরা একটা গ্রাফে দেখবো সামনে, এই যে এটা। তো এখান থেকে অনেকগুলো ফায়ার ফাই বের করার ফর্মুলা আছে, আমরা হচ্ছে এটা মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের ফায়ার ভ্যালু হচ্ছে আমাদের 0.65 প্লাস এপসাইলন টি মাইনাস 0.002250 ডিভাইডেড বাই 3। তো এটা থেকে আমরা বেসিক্যালি এই যে এপসাইলন টিটা আমাদের বলে দিবে, ঠিক আছে, এপসাইলন টি এটা বলে দিবে। তো এখান থেকে যদি আমরা গ্রাফটা যদি চিন্তা করি, তো যখন আমাদের এপসাইলন টি এর ভ্যালু 0.002, তখন আমাদের ফায়ার ভ্যালু হচ্ছে কত, 0.65। এরপরে লিনিয়ারলি এই ইকুয়েশন ওয়াইজ বাড়তেছে, ঠিক আছে, লিনিয়ার ইন্টারপোলেশন আর কি। যখন আলটিমেটলি বাড়তে 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 যখন আমাদের 0.005 হচ্ছে, যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বলতেছি, তখন আমাদের ফায়ার ভ্যালু আমরা 0.9, ওখান থেকে আমরা কনস্ট্যান্ট 0.9 আমরা চিন্তা করতেছি। এটা হচ্ছে স্পাইরালের জন্য আমাদের লাগবে না, জাস্ট আমাদের এই নিচের পার্টটা লাগবে। ওকে, আচ্ছা। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ডিজাইন ট্রেন্ড, যেটা বেসিক্যালি আমরা যে নমিনাল মোমেন্টটা পাই সেখানে আমরা ফাই দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা জিনিসটাকে হচ্ছে সেফটি ফ্যাক্টর আনতে পারি, ঠিক আছে। যতটুকু লাগবে তার থেকে আমরা বলবো কম আছে। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমাদের মিনিমাম রেইনফোর্সমেন্ট রেশিও যেটা আছে সেটার একটা কনসেপ্ট ছোটখাটো যদি আমরা মনে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের এসিআই কোড যেটা বলে যে কোনো একটা সেকশনের জন্য এটাই আমাদের লাগবে মূলত। এস মিনিমাম হবে আমাদের 3 √ এফ সি প্রাইম ওভার এফ ওয়াই ইন্টু বিডি, ঠিক আছে। এটা বেসিক্যালি আছে দেখি। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের, যদি আমাদের এখন দেখি আমরা কি জানি, রো ইজ ইকুয়ালস টু আমি জানি এস ওভার বিডি, এস ওভার বিডি, ঠিক আছে। এখান থেকে বিডি যদি মানে বিডি দিয়ে যদি ভাগ, মানে দুই সাইড যদি আমি বিডি দিয়ে মাল্টিপ্লাই করি, এখান থেকে আমাদের যে এস এর ভ্যালু এখানে আছে, তো আমরা কি জানি, আমরা দুই সাইডে যদি আমি যদি রো বিডি দিয়ে ভাগ করে দিই তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, রো পাচ্ছি। তো এইটা আমাদের মূলত লাগে, রো এর ভ্যালুটাই লাগে। তো এখান থেকে রো এর ভ্যালু যদি রো চিন্তা করি তাহলে হচ্ছে আমাদের 3 √ এফ সি প্রাইম বাই এফ ওয়াই, এটা হচ্ছে আমাদের রো। তারপর হচ্ছে 200 ওভার এফ ওয়াই, এই এই দুইটার মধ্যে যেটা হচ্ছে ছোট হবে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের রো মিনিমাম যেটা, ঠিক আছে, মিনিমাম রেইনফোর্সমেন্ট রেশিও যেটা। তো আমরা একটু দেখি এখন সামনে, আম, এটা লাগবে না। এখান থেকে যদি আমরা একটু দেখি,
এখানে বলছে হচ্ছে রেক্টাঙ্গুলার বিম, যেটার ওয়াইড হচ্ছে 12 ইঞ্চিস, এফেক্টিভ ডেপথ বলা আছে আমাদের 17.5 ইঞ্চি। চারটা নাম্বার 9 বার ইউজ করা হয়েছে। আর আহ, তারপর হচ্ছে একটা রোতে মানে ওয়ান রোজ, তারপর এফআই হচ্ছে 60,000 PSI, এফসি প্রাইম হচ্ছে 4,000 PSI। আর হচ্ছে নমিনাল, হোয়াট ইজ দ্য নমিনাল ফ্লেক্সুরাল স্ট্রেংথ and what is the maximum moment that can be utilized in the design according to the ACI code। মানে বেসিক্যালি আমাদের ফ্লেক্সিবল স্ট্রেংথটা চাইছে আর হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্টটা চাইছে। আচ্ছা, আমরা দেখি। তো নয়টা নাম্বারটা বারের এরিয়া কত, একটা বারে হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলে চারটা হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার। তো অ্যাকচুয়াল এনফোর্সমেন্ট রেশিও কত আছে, রো করলে এস ওভার বিডি, সেটা আমাদের 0.019 পাইছি। তারপর আমাদের ওই যে ম্যাক্সিমাম যে রেইনফোর্সমেন্ট রেশিওটা ছিল সেটা আমরা কি বলছিলাম, ওই যে আমাদের এখানে আমরা কি লিখেছিলাম, 0.005 দিয়েছিলাম, 0.005 দেবো, সমস্যা নাই। আলটিমেটলি এফসি প্রাইম এফ মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি আর কি। তো এখান থেকে আমরা রো পাইছি 0.026। আমরা দেখতেছি যে আমাদের রো ম্যাক্স এর ওটা কি আছে, রো থেকে ছোট আছে। তো বলতে পারি এটা একটা আন্ডার রেইনফোর্সড বিম। ঠিক আছে, তো আমাদের একটু মানে বুঝতেছি যে আমাদের রো ম্যাক্সটা বড় আছে, এবং এটা আন্ডার রেইনফোর্সড বিম, ফাইন। এরপরে হচ্ছে আমাদের কি ওই যে রেক্টেঙ্গুলার বিম, যেহেতু আমরা চিন্তা করতেছি এটাকে, তাহলে এস মানে জাস্ট এর ভ্যালু বের করতেছে আমাদের, এস এফ ওয়াই 0.85, এফসি প্রাইম বি আমাদের কত আসছে, 5.88 আসতেছে। তো আমাদের নমিনাল মোমেন্টের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি রেক্টেঙ্গুলার সেকশনের জন্য, তো আসছে কত আমাদের, 3490 ইঞ্চ কিপ। আমরা ইউনিট নিয়ে আর চিন্তা করতেছি না, ইউনিট আমরা কনভার্সন করতে পারি ইনশাল্লাহ। তো এখান থেকে আমাদের যে পরের স্টেপটা যেটা হচ্ছে যে ডেপথ অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস, এটা আমরা কেন করতেছি, আমরা ওই যে বললাম না আমাদের এপসিলন টিটা লাগবে। ঠিক আছে, ওইটার জন্য বেসিক্যালি আমি এখানে ছোট জিনিসটা করতেছি। সি ইজ ইকুয়াল টু কি, এ বাই বিটা ওয়ান আমরা পড়ছি। এ হচ্ছে যে 5.88, বিটা ওয়ান হচ্ছে 0.85। কেন 0.85? কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানের ভ্যালু কত, আমাদের মনে হয় কত, 4,000 সামথিং ছিল। তারপর হচ্ছে এখানে আমাদের 6.92 আসছে, তো আমি এখান থেকে কি ওই যে এপসিলন টিটা বের করছি, ডি মাইনাস সি বাই সি, কত 0.004, বললাম না 0.0045 এরকমই আসে নর্মালি। তো এখান থেকে বের করার পরে আমরা এটার ভ্যালু যদি আমাদের ফাইয়ের ফর্মুলাটা বসাইছি, যেটা আমরা বলছিলাম যে বলবো, আমাদের ফাইয়ের ভ্যালু কত, 0.8। তো এখানে আমরা নমিনাল মোমেন্টের সাথে আমাদের 0.8টা মাল্টিপ্লাই করে দিচ্ছি, 87টা মাল্টিপ্লাই করে দিচ্ছি, আমাদের আসছে কত, 3036, মানে আমাদের সেফটি ডিজাইন মোমেন্ট যেটা পাইছি। আচ্ছা, তো এরপরে আমাদের বলবো চেক করতে হবে যে আমাদের এই যে জিনিসটা আসছে, আমাদের যে লাস্টে যে রো এর ভ্যালুটা আসছিল কত জানি, 0.026, তাই না? এটা কোথায় জানি আসছিল, এই যে এখানে, এই যে আমাদের ম্যাক্সিমাম যে ইয়াটা আসছে, এনফোর্সমেন্ট রেশিওটা আসছিল, সেটা কি আমাদের মিনিমাম থেকে বড় নাকি না, তাই না? একটু খেয়াল করে দেখতে, এই যে রো মিনিমাম যেটা বলছিলাম, 3 রুট ওভার এফ সি প্রাইম ওভার এফ, তাই না? সেটা এটা কি যেটা যেটা হচ্ছে এখান থেকে কি হবে, ছোট হবে, সেটা আমরা নিব। ক্যালকুলেট করে আমরা পাইছি হচ্ছে 0.000033, যে কোনো একটা থেকে পাইছি, যেটা ছোট সেটা আমরা নিচ্ছি। আমরা দেখতেছি সেটা কি আমাদের রো ম্যাক্স 0.02 থেকে কি ছোট আছে, মানে কি আমাদের মানে হিসাব নিকাশ ঠিক আছে। ঠিক আছে, তো মূলত ম্যাথ হচ্ছে আমাদের এই এই পর্যন্তই বলতে গেলে, নমিনাল মানে ডিজাইন মোমেন্টটা বের করা। আচ্ছা, দেন অ্যান্ড দেন 2.5 ডিজাইন প্রবলেম আর একটা। এরপরে হচ্ছে আমাদের ফাইন্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া, আমাদের এবার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বের করতে বলছে, এটা কনক্রিটের এরিয়া অফ দ্য স্টিল রিকোয়ার্ড ফর সিম্পলি সাপোর্টেড রেক্টাঙ্গুলার বিম উইথ স্প্যান অফ 15 ফিট। মানে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যেটার স্প্যান হচ্ছে আমাদের কি 15 ফিট। মানে সিম্পলি সাপোর্টেড বলতে এই যেরকম একটা ইয়ে আছে, সিম্পলি সাপোর্টেড বিম যেটা হচ্ছে 15 ফিট স্প্যানে আছে। আর একটা ডেড লোড হচ্ছে 1.27 কিপস পার ফিট, মানে ইউডিএল আছে আর কি। আর লাইভ লোড হচ্ছে 2.15, ম্যাটেরিয়াল স্ট্রেংথ হচ্ছে এত এত বলা আছে। তো প্রথমত আমাদের চেক করতে হবে যে আমাদের ফ্যাক্টরড মোমেন্টটা কতখানি কাজ করতেছে। তো আমরা ছোটবেলায় পড়ে আসছি বেসিক্যালি আমাদের এম এম ইজ ইকুয়াল টু কি 1/8 WL স্কোয়ার। ঠিক আছে, তো ডাব্লিউ ক্যালকুলেট, ডাব্লিউ কি আমাদের টোটাল লাইভ লোড আর ডেড লোড। তো ফ্যাক্টর লোডটা কত, আমরা জানি যে আমরা ডেড লোডের সাথে 1.2 মাল্টিপ্লাই করে আমরা ফ্যাক্টর লোড কনভার্ট করি, আর লাইভ লোডের সাথে 1.6 মাল্টিপ্লাই করে আমরা ফ্যাক্টর লোড কনভার্ট করি। তাহলে আমাদের টোটাল যোগ করার পর আসছে 4.96 কিপ পার ফিট। তো জাস্ট নমিনাল মোমেন্টের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি, 1/WL স্কোয়ার, এই লেভেলে কত 15 ফিট, তো আমাদের আসছে কত 1674 ইঞ্চ কিপ, ইঞ্চ কিপে কনভার্ট করে নিছি। আচ্ছা, ম্যাক্সিমাম রেইনফোর্সমেন্ট রেশিওটা আবার হিসাব করতে হবে। তো এখানে আমরা 0.004 ধরছি, 5 ধরি, আমার ডিফারেন্স আসবে না, 0.0206 আসছে। তো এখান থেকে মিনিমাম জাস্ট হিসাব করছি, মিনিমামটা মানে আমাদের জাস্ট এই পার্টটা হচ্ছে চেক। ঠিক আছে, আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা মিনিমাম থেকে বড় আছে। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে যে এই যে এই পার্টটা যেটা বলছিলাম আমরা 0.005 ধরে করবো। ঠিক আছে, 0.004 ধরা দরকার নেই। জিনিসটা সেম জিনিস বের করছে, 0.0181 আসছে, 0.81 আসছে। তো আমাদের এখান থেকে কত আসছে, সেটিং দ্য ম্যাক্সিমাম মোমেন্টের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করছে, আর কিছুই না। 5 mn
পাই রো এফ ওয়াই জাস্ট অ্যাপ্লাই করছে বিডি স্কোয়ার। এখান থেকে আমাদের আমাদের কি করতেছি, আমরা ডিজাইন করতেছি, মানে আমাদের ডাইমেনশনস বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের মোমেন্ট কিন্তু বের করছি, ফ্যাক্টর মোমেন্ট যেটা পাইছিলাম 1674, ঠিক আছে, 1674 যেটা, এই যে এখান থেকে আমরা পাইছিলাম 1674। তো সেখান থেকে আমি জাস্ট কি করছি, আমাদের যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে আমাদের বিডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2040। তারপর আমরা সেটা কিছু আমি ধরলাম যে বি ইজ ইকুয়াল টু 10, আমাদের না বলে দিলে আমরা ধরে নিবো 10 সাপোজ। এখান থেকে ডি এর ভ্যালু কত হচ্ছে 14.3। Assuming 2.5 ইঞ্চি কনক্রিট কভার ফ্রম দ্য সেন্ট্রয়েড অফ দ্য বার্স টু দ্য টোটাল ডেপথ এইচ, তাই না। ধরলাম যে বার নিচে যে টেনশনের যে বার গুলো আছে সেটা সেন্টার থেকে নিচে আর 2.5 ইঞ্চি হচ্ছে আমাদের ক্লিয়ার কভার আছে। তো আমাদের আলটিমেটলি জাস্ট যোগ করার পর আসতেছে কত, আমাদের 16.8 ইঞ্চি আসতেছে ডেপথ, ঠিক আছে। মানে এইচ এর ভ্যালু যেটা টোটাল ডেপথ যেটা আসতেছে, মানে এখান থেকে টোটাল হাইটটা কত আসছে আমাদের 16.8। আর এখানে আমাদের বার আছে যতগুলো বার থাকবে। আচ্ছা, এবার আমাদের কি এটা হচ্ছে আমাদের, এটা আমরা কি পেলাম, আমরা হচ্ছে ডি এর ভ্যালু পাইছি, বা ডি আর এইচ এর ভ্যালু চিন্তা করতে পারছি, তাই না। এখনো শেষ হয় না এই জিনিসটা। এবার হচ্ছে এরিয়া কতটুকু লাগবে সেটা চিন্তা করতে হবে। আমরা কি এরিয়া কি জানি, রো বিডি। রো হচ্ছে আমরা ধরছি কত, 0.0181। বি হচ্ছে আমাদের 10 ধরছি, এর জন্য ডি এর ভ্যালু হচ্ছে 14.3। এরিয়া কত আসলে 2.59 ইঞ্চি স্কোয়ার। তারপর হচ্ছে দুইটা নাম্বার 10 বার ইউজ করছি আমরা, সেটা হচ্ছে 2.54 ইঞ্চি স্কোয়ার অ্যান্ড ভেরি ক্লোজ টু দ্য রিকোয়ার্ড এরিয়া, ঠিক আছে। তো আমরা দুইটা 9 নাম্বার বার এখানে ইউজ করতে, মানে দেখতে হবে কি আমাদের যে 2.59 ইঞ্চি স্কোয়ার আমরা কতগুলো বার দিয়ে কভার করতে পারি। যেহেতু 2.59 আসছে, তার মানে আমাদের 10টা বার যদি আমি দিই, 10টা সরি দুইটা 10 নাম্বার বার যদি আমি দিই, তাহলে 2.5 উইচ ইজ ভেরি ক্লোজ, এটা আমরা নিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখো যে তারপর এখান থেকে নেওয়ার পরে, হেন্স ফর দ্য প্রেজেন্ট প্রবলেম বি হচ্ছে 10, এইচ হচ্ছে আমাদের, আচ্ছা এইচ আমাদের 18 কেমনে, আমরা হচ্ছে এখান থেকে পাইছিলাম যে আমাদের এখান থেকে আমরা পাইছিলাম যে আমাদের 14.3 ধরছিলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে মানে জাস্ট এক্সটেন্ড করে জাস্ট জোড় সংখ্যা নিয়েছি 16, তাই না। 16 যদি নেই, 16, তো এখন এটার সাথে আমরা জাস্ট 2 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে জাস্ট এখানে আমরা জাস্ট 18 ইঞ্চি ধরতেছি এইচ এর ভ্যালু, জাস্ট ওই জিনিসটা করছে এখানে, ঠিক আছে। এইচ ইকুয়াল টু 18 ইঞ্চি ধরছে আমাদের। তারপর হচ্ছে তাহলে আমাদের এইচ 18 ইঞ্চি ধরার কারণে তারপর হচ্ছে আমাদের আবার ওই যে ক্লিয়ার কভার 2.5 ইঞ্চি বাদ দিছে, অর্থাৎ 15.5 ইঞ্চি আছে আমাদের ডি এর ভ্যালু। তো এখানে কনফিউজ হয়ে যাবে না, এখানে আমাদের প্রথমে আমাদের ডি এর ভ্যালু কত আসছিল, কত 14.3, ঠিক আছে। এখান থেকে আমি হচ্ছে এটা জোড় সংখ্যায় জাস্ট রাউন্ড আপ করে নিয়েছি জোড় সংখ্যা, তাহলে আমাদের 15 না নিয়ে 16 নিয়েছি, ঠিক আছে। 16 এর পরে আমরা আবার কি করছি, দুই অ্যাড করছি। দুই কেন অ্যাড করছি আমরা, যে দ্য কনক্রিট ডাইমেনশনস বি এন্ড এইচ আর অলওয়েজ রাউন্ডেড আপ টু দ্য নিয়ারেস্ট ইঞ্চি, তাই না, এন্ড অফেন টু দ্য নিয়ারেস্ট মাল্টিপল অফ 2 ইঞ্চি, মানে মানে জাস্ট রাউন্ড আপ করে 2 ইঞ্চি করে নিয়ে গেছি। তো আমাদের আলটিমেটলি ডি এর ভ্যালু কত আসছিল 18 ইঞ্চি, ঠিক আছে। ডি এর ভ্যালু তো না, সরি, আমাদের এইচ এর ভ্যালু 18 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের এইচ থেকে যদি আমি, সরি আমি কি বললাম, আমাদের এখানে ডি এর ভ্যালু আমাদের কত ছিল 16 ইঞ্চি, ঠিক আছে। এখানে রাউন্ড আপ করে আমি জাস্ট 2 ইঞ্চি যোগ করছি, তাহলে কত হচ্ছে 18 ইঞ্চি আসছে। এখান থেকে আমি -2.5 করছি, কারণ ওই যে ক্লিয়ার কভার 2.5 থেকে, তো আমাদের কত আছে 15.5 ইঞ্চি আসছে এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি ফাইনাল ডি, ঠিক আছে। এমনি সেম টু সেম ভাবে করতে হবে। With the increment of the concrete proportion, steel reinforcement will be less and the calculated based on the actual effective depth d is equals to 15.5। আচ্ছা, এটা শেষ। এভাবে আমরা একটা এরিয়া তো বের করলাম, ফাইন। তারপরে হচ্ছে কি আমাদের আবার সেকেন্ড মেথড যদি আমরা করি, একটা মেথড আমরা যদি এরিয়া বের করতে চাই, আমাদের এমইউ কত, আমাদের 0 মানে এম এন 5 × mn যেটা হচ্ছে, এখান থেকে আমাদের ফায়ার ভ্যালু আমরা ম্যাক্সিমাম সময় ফায়ার ভ্যালু হচ্ছে আমরা 0.9 হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে অ্যাজিউম করে নিই, যেটা বলছিলাম। মোমেন্টের ভ্যালু হচ্ছে 161674। এখান থেকে আমি কি করব, আমাদের ওই যে রেক্টেঙ্গুলার বিম যেহেতু চিন্তা করছি, এস টা বের করছি, এস কত আমাদের 2.38 আসছে। সো এখান থেকে 2.38 আমরা বের করছি, এই যে কোন থেকে, এই যে এস থেকে। তো এটাই আমাদের নিব, কারণ এই এস টা ছোট, ঠিক আছে, এটাই নিব। তারপরে চেক করব যে আমাদের এখানে একটা জিনিস আমি বলি নাই, এখানে যে এই যে এ এর ভ্যালুটা আছে না, এ এর ভ্যালু আমরা ইনিশিয়ালি হচ্ছে 5 এজিউম করে নিছি, ঠিক আছে। এ এর ভ্যালুটাকে আমাদের চেক করে রাউন্ড মানে ঠিক করতে হবে। আমাদের এ এর ফর্মুলাটা কি ছিল, এস এফ আই 0.85 এসি প্রাইম বি। এস আমরা জানি 2.38, আমরা আসলে একটু আগে, তাই না। এফ আই জানি, আমাদের সবকিছু মোটামুটি জানি, ঠিক আছে। এখানে এর ভ্যালু আসছে 4.2 আসছে। এই 4.2 আবার আমি হচ্ছে এই ফর্মুলায় বসাবো, তাহলে আমি কি পাবো, আবার একটা নতুন এস পাবো, ঠিক আছে। তাহলে আবার দেখো, সেম ভ্যালু করে আমরা হচ্ছে ট্রায়াল করছি। ট্রায়াল করে আমি কি করছি, আরেকটা এএস পাইছি, এএস একটা নতুন এএস পাইছি। ওই নতুন এএস যে আমরা পাইছি, ওখানে আবার কি করছি, এ এর ফর্মুলাতে আবার কি করছি আমি,
বসাই টসাই আমি আবার এ এর ভ্যালু পাইছি। এন্ড এ এর ভ্যালুটা যদি এই যে 4.2 যে আসছিল ফার্স্টে এটার কাছাকাছি হয়, তাহলে আমি বলতে পারি ঠিক আছে আমাদের এরিয়াটা এটাই ফাইনাল, এটা আমাদের ফাইনাল এরিয়া। আমাদের এরকম ট্রায়াল ইউজ করছে উইচ ইজ ক্লোজ ইনাফ টু দ্য অ্যাজিউম ভ্যালু, মানে এখানে দুইটা ট্রায়ালই মনে হয় হয়ে গেছে, তো কোনো ট্রায়াল দরকার নেই আমাদের। তো বলতে পারি যে যেহেতু আমাদের কত 2.38 আসছে, তাহলে বলতে পারি আমি আহ যদি আমি তিনটা নাম্বার 8 বার ইউজ করি তাহলে 2.37 উইচ ইজ ভেরি ইউজ, মানে ক্লোজ টু দিস এরিয়া। তাই আমি বলতে পারি যে আমি তিনটা নাম্বার 8 বার ইউজ করতে পারি। আমাদের বি এর ভ্যালু আমাদের 10, আর ডি এর ভ্যালু হচ্ছে আমাদের 15.5, এইচ এর ভ্যালু হচ্ছে কত আমাদের 18। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ডিজাইন এইডস আছে। মূলত এগুলাই আমরা করছি এতক্ষণ, ঠিক আছে, এই প্রসেস গুলো এখানে লেখা আছে প্রবলেম সলভিং এর জন্য এটাই। তো এটার সলভ আমরা পরে করব। আচ্ছা। আচ্ছা, তো 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 এগুলো মূলত লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, মানে লাগবে না বলতে কি আর কি, মানে ম্যাথ এরকম ম্যাথ করতে এরকম লাগে না। দেন আচ্ছা, এগুলো হচ্ছে আমরা পরের আরেকটা ভিডিওতে করবো, সেকেন্ড ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।